যাদের কাছে মনে হয় যে মেজর ডালিম কালকে লাইভে যা বলছে এর কোনো সত্যতা নাই, এগুলো সব মিথ্যা, আপনারা এক কাজ করেন, আপনারা এটার কাউন্টার হিসেবে মৃণাল কাকুরে নিয়ে আসেন লাইভে, আপনারা ইলিয়াস হোসেনের রেকর্ডটা ভাঙতে পারেন। একমাত্র উপায় আপনাদের এইটাই এখন। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। গত 5 জানুয়ারির বাংলাদেশে এক নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে, যেখানে আপনার মানে এক কথায় বলতে গেলে বাংলাদেশে এক তুফান বয়ে গেছে। সেই তুফান ছিলেন মেজর ডালিম। বাংলাদেশের কোনো গণমাধ্যম প্রমাণ করতে পারে নাই যে আসলে এটা মেজর ডালিম না, কিন্তু সোশ্যাল মিডিয়াতে আমরা দেখছি অনেকেই বলার চেষ্টা করতেছেন, মানে চিহ্ন দিয়ে দিয়ে বোঝানোর চেষ্টা করতেছেন এটা মেজর ডালিম না। তো আজকে দেখলাম সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই উনি আবার মানে মেজর ডালিম, এটা কি মেজর ডালিম কি না এটার প্রমাণ দিয়ে দিচ্ছে। তো আগে এই বক্তব্যটা একটু শুনেন। ডালিমকে নিয়ে আসছিলাম, সেই ডালিম হচ্ছে গিয়ে 2 নাম্বার ডালিম। ডালিমের 4 আঙ্গুল কেন, 4 আঙ্গুল কেন এটা বুঝিস না? মাঝখানের আঙ্গুল শেখ মুজিবের কবরে যায় খুঁজা বার করার পিছনে আছে মাঝখানের আঙ্গুলটা, ওইখানে যায় খুঁজ গিয়া। ডালিম নাকি আসল না নকল এটা নিয়ে তাদের সমস্যা, এটা হচ্ছে তাদের কোশ্চেন। এখন এত অসভ্য এত মূর্খ এই আওয়ামী লীগের লোক, এদেরকে বুঝাইতে পারবে না সারা জীবনে। মেজর ডালিম হইলো 2 নাম্বার। আমি মনে করি জুলাই আগস্টের যে হত্যাকাণ্ড হলো, এই পুরো হত্যাকাণ্ড নিয়ে তো একটা কমিশন হওয়া দরকার। এটার ইতিহাস থাকতে হবে না? ইতিহাস না হইলে তো ওই যে 30 লাখকে যেমনে এই 3 লাখকে 30 লাখ বানায়, যেমনে 3 লাখকে না, আপনি তো একটু আগে বললেন যে 3 লাখ মারা গেছে, 3000 খুঁজে পাবেন না, 3000 খুঁজে পাবেন না, সারা গ্যারান্টি দিলাম আসিনুর ভাই, বিশ্বাস করেন 3000 আপনি খুঁজে পাবেন না। খুঁজেন, এখনো তো সুযোগ আছে। তো যাই হোক, আপনারা প্রমাণ পাওয়া গেছেন যে এটা আসলে মেজর ডালিম কিনা। এবার চলেন জুলকার নাইম সামি ভাইকে নিয়ে। সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখতেছেন যে ইলিয়াস হোসেন নাকি জুলকার নাইম সামি ভাইকে মানে মেজর ডালিম সাজিয়ে তার লাইভে নিয়ে আসছে। তো জুলকার নাইম সামি ভাই এটার খুব সুন্দর একটা উত্তর দিয়েছে। তো উত্তরটা আপনাদের সামনে একটু উপস্থাপন করি, চলেন সেই উত্তরটা একটু দেখেন। আমার কাছে খুব ভালো লাগছে ভাই বিষয়টা, ঠিক আছে। ওনার মানে উত্তরটা সেই ছিল ভাই, ঠিক আছে। এক কথায় আপনারা দেখতে পারতেছেন কিনা, আজরাইল বা জমদুদেরা দেখতে সম্ভবত একই রকম হয়ে থাকে। এসব নিয়ে মাতামাতি করার কিছু নাই। যেমন মনে করেন যে তার নিয়ে আলোচনা করছেন, ঠিক সেম জবাবটা দিয়ে দিচ্ছে যে আসলে মানে আজরাইল বলেন আর জমদূত বলেন, যাই বলেন না কেন, এগুলা আসলে মানে ঘুরে ফিরে একজনই, ঠিক আছে। চেহারা এরকমই। যেমন মানে আপনার আজ থেকে প্রায় 3-4 বছর আগে আল জাজিরার এক নিউজ দিয়ে যেমন জুলকার নাইম সামি ভাই বাংলাদেশ কাঁপাই দিছিল, ঠিক তেমনি 5 জানুয়ারি সাংবাদিক ইলিয়াস হোসেন মেজর ডালিমকে এই দেশে না এই দেশের অস্তিত্ব লড়াই দিচ্ছে। তো কথার কিন্তু মানে বিশাল একটা যুক্তি আছে, ঠিক আছে। মানে আজরাইলের চেহারা কিন্তু ঘুরে ফিরে একরকমই হয়। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো বাংলাদেশের কোনো মিডিয়া এখন পর্যন্ত বলে নাই যে এটা আসলে মেজর ডালিম না। যাদের বাবা বিশাল কিছু আছেন, সেই বাবার যেহেতু আজকে প্যান খুইলা দিছে, তো এখন বাবার আসলে বাঁচাইতে গেলে সন্তান হিসেবে এটা আপনার দায়িত্ব, আপনার বাবার ইজ্জত রক্ষা করা এটা আপনার দায়িত্ব। এখন বাবার ইজ্জত রক্ষা করতে গিয়ে তো আপনার কিছু না কিছু করতে হবে, এবং এইটাই কিন্তু করা হয়েছে এই মুহূর্তে, ঠিক আছে। যেহেতু বাবার ইজ্জত নিয়ে টানাটানি, তো ইজ্জত তো মানে আপনার ডাকতে হইব। এখন সিরা কাপড় হোক আর পলিথিন হোক আর যাই থাকুক না কেন, এটা দিয়ে কিন্তু ইজ্জত ডাকতে হইব। তো ইজ্জত ডাকার জন্যই কিন্তু আপনার এক সময় আপনার এই জুলকার নাইম সামি ভাইকে আপনার মেজর ডালিম বানাই দিচ্ছে। আর একজন কেডা জানি দেখলাম ওরেও মানে উনি পরে মানে বাধ্য হয়ে উনি নিজেই ওনার মানে অবস্থান ক্লিয়ার করছে যে সকালে ঘুম থেকে ওইটা দেখে আমি মেজর ডালিম, ঠিক আছে। তো মানে এদেরকে আসলে উপস্থাপন করার চেষ্টা করছে, ঠিক আছে, যে মানে এই মেজর ডালিম না, ঠিক আছে, উনি শফিকুল ইসলাম। তো মেজর ডালিম কোনোভাবেই হইতে পারে না, এরকম কিছু আসলে জনগণের বোঝানোর চেষ্টা করছে, বা বাবার ইজ্জত রাখার জন্য এই ধরনের আসলে কিছু কাজ করছে আর কি। তো এইটা আসলে এক প্রকার মানে আপনি বলতে পারেন এটা কিন্তু একটা মানে বিনোদনের একটা বিষয়, যে হ্যাঁ মানে আপনার সন্তান হিসেবে বাবার দায়িত্ব পালন করা, ঠিক আছে। তারা কিন্তু বাবার দায়িত্ব পালন করছে, মানে পারুক বা না পারুক যতটুকুই পারছে, কিন্তু বাবার জন্য একজন সন্তান যে কষ্ট মানে কতটুক মানে শ্রম দিতে হয়, সেই শ্রম এটা কিন্তু মানে আপনারা শিখাই দিছে, ঠিক আছে। ফেসবুক যোদ্ধারা কিন্তু তারা এটা বুঝিয়ে দিছে যে বাবার জন্য আমরা জীবন দিতে পারি, এবং বাবার সম্মান বাঁচাইতে গিয়া আমরা যা ইচ্ছা তা করতে পারি। এরকমই তো হওয়া উচিত। একজন সন্তান, বাবার সন্তানরা, ঠিক আছে, বাবার জন্য তো এটাই করা উচিত, এবং বাবার জন্য তারা যা কিছু করতে পারে, হোক এটা মিথ্যা হোক সত্যি, ঠিক আছে, কিন্তু বাবার ইজ্জত বাঁচাইতে হবে। বাবার ইজ্জত বাঁচাইতে গিয়ে বাবাই যদি লক্ষ লক্ষ মানুষের জীবনও নেয়, এত কিচ্ছু যায় আসে না, ঠিক আছে। বাবাকে বাঁচাইতে হবে। তো বাবাকে বাঁচাইতে গিয়ে আসলে এই ধরনের প্রপাগান্ডা, তো প্রপাগান্ডার উত্তরগুলাও মানে যাদেরকে নিয়ে প্রপাগান্ডা হয়েছিল তারাও খুব সুন্দরভাবেই মানে উত্তরগুলা দিয়ে দিছে। তো এরপরে আসলে মানে বাবার সন্তানেরা তারা আসলে কি করবে এটা তারা চিন্তা ভাবনা করবে। তো এতটুকুই বলার ছিল। ভালো থাকবেন সকলেই। আসসালামু আলাইকুম।